ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্টকে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। একদিকে মোদী সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন। এসআইআর ইস্যুতে বারবারই এই দুই পক্ষকে একসারিতে ফেলে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর এর বিরোধিতায় বনগাঁর সভাতেও তার ব্যতিক্রম হলো না। গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফের তাঁকে চিঠি দিয়ে সিইওর দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার বনগাঁর সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আমাকেও আধার কার্ড করতে হয়েছে। এখন কি বলছে? যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না, তাই যদি হয় তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক? এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়। বহুরূপী চরিত্রে অভিনয় করছেন, আঘাত করবার চেষ্টা করবেন না। আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আপনি যা পারেন তাই করুন। আপনার ক্ষমতা যেটুকু বাংলার মধ্যে ছিল তাও ক্ষীণ হয়ে আসছে। বাংলার বাইরে 5টা লোক আপনার নেই, সেই কারণে বড় বড় আস্ফালন দেবেন না। এখানেই থামেননি তৃণমূল নেত্রী, এরপর ফের কটাক্ষ ছুড়ে দেন তিনি। ছোট স্যার, তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়, তো বড় বড় কথা। শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। মঙ্গলবার প্রথমে হেলিকপ্টারে বনগাঁয় সভায় যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হেলিকপ্টারের ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর তো, ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমি দেখিয়ে দেব কাগজ, আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। এসআইআর আবহে দিনে দিনে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ চড়ছে। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.